মর্নিং, ওয়েলকাম টু শিপ্রা সিম্পল লাইফে। সবাইকে জানে অনেক শুভেচ্ছা, অনেক অনেক ভালোবাসা। কাছে দূরে সমস্ত বন্ধুদের জন্য রইল আমার তরফ থেকে আন্তরিক ভালোবাসা। তো এখন বাজে 7টা, একদম ডট 7টা বাজে। আমি উঠেছি আজকে 6:20-তে। একটু কুয়াশা কুয়াশা ছিল, উঠতে ইচ্ছা করছিল না। তো যাই হোক, যথারীতি উঠেছি, ফ্রেশ হয়ে গেটে জল দিয়েছি, দিয়ে শুধু রান্নাঘরটা একটু মুছেছি। আর কোনো কাজ নেই ঘর মোছা ছাড়া সকালে। তো করে ফ্রেশ হয়ে রেডি হয়ে গেলাম। এই দেখো, এখন যাবো একটু হাঁটতে। হেঁটে এসে বাকি কাজ সারবো। তো ভাবলাম এখন থেকে ব্লগটা শুরু করে দিই বন্ধুদের সাথে কথা বলে। তো শুরু করে দিলাম যথারীতি। সঙ্গে থেকে দেখতে দেখো কী কী করবো সকাল থেকে। তো চলো এখন হেঁটে আসি। কিছু বাজার নেই, কালকে অনেকটা করে নিয়েছি। তো চলো ঘুরে আসি আগে, আবার বাকি কথা পরে। টাটা। হাঁটতে বেরিয়ে পড়লাম। এটা কলেজ স্কোয়ারের পেছন দিকটা, কলেজ স্ট্রিট মার্কেটটা, ওখান দিয়েই হাঁটি। হেঁটে যাচ্ছি, এটা ইউনিভার্সিটির পাশ দিয়ে। প্রত্যেকদিন ওটা দেখেই হাঁটি। আসার পথে একটু ফুল নিয়ে এলাম ঠাকুরের। আজকে যেহেতু সোমবার, সেই জন্য ফুল, একটু ফল ঘরে আছে একটু, আর বাকি কলা নিয়ে এলাম। ওই দিয়েই পুজো করবো। আর আসার সময় একটু পালং শাক, একটু শিম নিয়ে এসেছি। ফ্রেশ হয়ে কাজে লেগে পড়লাম, রেগুলার যেগুলো করি। ফার্নিচার ফ্রিজ শাক কেটে নিয়েছি। আজকে পালং শাকের চচ্চড়ি করব। এখানে নিয়েছি শিম, আলু, বেগুন। আলুটা কাটবো, মূলো, শিম, বেগুন। আর এখানে ভাতে দেব হচ্ছে শিম, আলু, মূলো দিয়ে ডাল, মটর ডাল। আর এটা হচ্ছে বেগুন ভাজবো 3 পিস। ব্যাস, এই, আর কিছু না। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে 10:20। সমস্ত কাজ কমপ্লিট করে, কাঁচাও ছিল, কেচে স্নান করে পুজো হয়ে গেছে। এখন চলে এলাম রান্নাঘর। ওই ডাল সিটিতে বসিয়েছি। সে করবো, মটর ডাল করবো মূলো দিয়ে। আর পালং শাকের চচ্চড়ি কেটে ধুয়ে রেখেছি। আর বেগুন ভাজা, শিম, আলু সিদ্ধ দিয়েছি। ভাতটা বসিয়ে পুজো করতে বসেছিলাম, হয়ে গেছে। তো চলো পালং শাকের চচ্চড়ি শেয়ার করব, কোনো মশলা ছাড়া, শুধু ফোড়ন দিয়ে। আলু, বেগুন, শিম, মূলো আছে, পালং শাক কেটে নিয়েছি। আর ফোড়নে দেবে হচ্ছে, তেল দিয়ে দিয়েছি। ফোড়নে হচ্ছে শুকনো লঙ্কা, 5 ফোড়ন। শুকনো লঙ্কা 5 ফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে দিয়ে দেবো আলু।
তৈরি হয়ে গেছে আমার পালং শাকের চচ্চড়ি। নামানোর আগে ধনেপাতা দিলাম, আর এইদিকে মূলো দিয়ে মটর ডাল, ধনেপাতা দিয়েছি, আর এইদিকে বেগুন ভাজা হয়ে গেছে। আর সকালের টিফিনে করব আলুর রুটি, তার জন্য করে নিচ্ছি মশলাটা। আলু সিদ্ধ করে রেখেছি, পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা ফ্রাই করে আলু সিদ্ধটাকে নুন দিয়ে মেখে দিয়ে ধনেপাতা দিয়ে করে নিলাম। আর পুর ভরে সবাই জানে করতে, সেইভাবে প্রসেসেই করছি। হাজব্যান্ডের জন্য টিফিন করছি। গুড আফটারনুন, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম রেডি হয়ে তোমাদের সামনে। এখন যাব একটু ছেলের স্কুলের বই আনতে। আগের দিন গেছিলাম তো সময় পার হয়ে গেছে, ওই জন্য হয়নি। ওই জন্য আজকে তাড়াতাড়ি যাচ্ছি। এখন বাজে 1:15। তো রেডি হয়ে গেছি, এখনই বেরোবো। তোমাদের সাথে কথা বলা হলে এসে তারপর খাবার খাবো। তো সকালবেলা থেকে রান্না বান্না সমস্ত কাজ কমপ্লিট করে রেখে হাজব্যান্ড খেয়ে বেরিয়ে গেল। টিফিন দিয়ে দিলাম, আলুর রুটি বানিয়েছিলাম ওটা দিয়ে দিয়েছি, আর নিরামিষ রান্না সবই শেয়ার করলাম। তো যতটা পেরেছি শেয়ার করেছি। তো সঙ্গে থেকে দেখতে থাকো। এখন তাহলে বেরোই, যদি পারি রাস্তায় বেরিয়ে শেয়ার করব, কারণ আবার এসে খাওয়া দাওয়া করবো। তো চলো, এই রেডি হয়ে বেরিয়ে পড়লাম। হেঁটেই যাচ্ছি, বাসেও যাওয়া যায়, তো হাঁটা পথ 15 মিনিট। তো আমি হেঁটেই যাব, হাঁটাটাও আমার হয়ে যাবে। তো সেই জন্য যেতে যেতে তোমাদের কাছে একটু শেয়ার করছি। কলেজ স্ট্রিট, সেই মোহিনীমোহন কাঞ্জিলালের পাশ দিয়ে যাব, কলেজ স্ট্রিট বাটা। তো সেখানেই আমার ছেলের মানে স্কুল থেকে সিলেক্ট করেছে সেই বইয়ের দোকান, সেখানে যাব। তো দোকানে যদি পারি করব, নচেত বাড়িতে এসে কি বই কিনলাম সেটা শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এখানে সমস্ত দেখেছো কি পাওয়া যায়, তোমরাই দেখে নাও, বলছি না আর। এই যে আসার পথে বই নেওয়া হয়ে গেছে। আসার পথে বাসে করেই আসবো, কারণ বইয়ের ব্যাগ ভীষণ ভারী, হেঁটে অত দূর আসতে পারবো না। তো বাসে উঠে পড়লাম। একটুখানি পথ, বাসে উঠলে মনে হয় 5 মিনিটও লাগে না। তো কিছু করার নেই, বই ব্যাগপত্র নিয়ে আসতে পারবে না। দেখো 2 হাতেই ব্যাগ। চলে এলাম বাড়িতে। এই যে ছেলের যেখানে বই আনতে গেছিলাম, এই যে নিয়ে বাড়িতে সবে রাখলাম। এই যে পুরো খুলে দেখাচ্ছি না। গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে এলাম সন্ধে টন্ধে দিয়ে রান্নাঘরে। এখন বাজে 6:15। তো সন্ধেবেলায় রান্নাঘরে টিফিন, আমার চা, ছেলের জন্য টিফিন। তো আজকে ছেলেকে করে দেবো আলুর পরোটা, কারণ সকালবেলা আজকে আলুর রুটি বানিয়ে দিয়েছিলাম হাজব্যান্ডকে। তো সেই পুরটা রয়ে গেছে। তো বিকেলে আমি খাওয়া দাওয়ার শেষে ময়দা মেখে রেখেছিলাম, তো সেইটা দিয়ে এখন তৈরি করে দেবো। আর আমি খাবো চা, যদি মনে হয় আমি একটা খাবো। তো এখন আপাতত খাওয়ার ইচ্ছে না, এখন চাটাই খাবো। আগে ওকে খাবার করে দিই তারপর। তো চলো সঙ্গে থেকে দেখতে থাকো। তো চলো করে নিই, পরে ফিরে আসছি। এই যে ময়দাটা মেখে রেখেছি, এতটা এখনকার জন্য না, কালকের জন্য মেখে রেখেছি একবারে। আর এই যে পুরটা রেডি করাই আছে। এই ছেলের জন্য করছি, আমি একটা নেব, ছেলেকে দিয়ে দিলাম। ও শুধু শুধু খেতেই পছন্দ করে, আমারও ভালো লাগে খেতে। আর আমার জন্য চা করে নিলাম একটা, তার সঙ্গে নিয়ে নিয়েছি পরোটা। তো চলো ছেলে আর আমি একসঙ্গে বসে খাবো। যে ছেলে বসে খাচ্ছে, আমিও চলে এসেছি। আমার ছেলে ভীষণ দুষ্টুমি করে, যেই ওকে ক্যামেরায় দেখালেই চিৎকার করে। এই দেখাচ্ছে যে চিৎকার করছে, সাউন্ড অফ করে দিয়েছি। আমি খাবো, খেয়ে পাশের ঘরে যাব। ওই ঘরে একটা খাট আনা হয়েছে, ছেলে সবসময় এই ঘরে সোফাতে থাকে। তো ভাবলাম একটা খাট,
সেই জন্য যে সেট করছে বক্স খাট। ওই যে ছেলেকে রেডি করে দিয়েছে, ছেলে শুয়েও পড়েছে। অনেকক্ষণ পর এতক্ষণ কাজ করছিলাম। এই যে দেখো এই ঘরে একটা খাট আনা হয়েছে, ছেলে থাকে তো এই ঘরে সবসময়, তার জন্য বক্স খাট। তো ওই জন্য এতক্ষণ ধরে এই যে এই ঘরটার একটু গুছিয়ে টুছিয়ে ঠিকঠাক করে নিলাম। ওই যে ছেলে শুয়ে আছে, আর এখন আমি রান্নাঘরে যাব, খাবারগুলো গরম করব। খাওয়ার কিছু করার নেই, সবই আছে, একটু পাঁপড় ভাজতে হবে। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি আজকের মতন। তো চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, গুড নাইট, টাটা।